কিডনির ক্যান্সার, হুইচ ইজ এ সাইলেন্ট কিলার। রোগীর কোনো রকম যন্ত্রণা হয় না, অন্য কোনো রকম সমস্যা হয় না, ব্যথা যন্ত্রণা, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া কিছুই হয় না, শুধু প্রস্রাবের সঙ্গে রক্তপাত হয়। অথচ আমরা যখন ইনভেস্টিগেশন কমপ্লিট করি তখন দেখি হয়তো ততক্ষণে ক্যান্সারটি লাংস বা ব্রেনের মধ্যে ছড়িয়ে গেছে। ইট ইজ এ সাইলেন্ট কিলার। কিন্তু কিডনি ক্যান্সার এমন একটি ক্যান্সার, সঠিক সময়ে ধরা পড়লে, সঠিকভাবে চিকিৎসা করলে পেশেন্ট কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাওয়া সম্ভব। কিডনি ক্যান্সার বংশগতভাবে হয়ে থাকে, সিগারেট স্মোকিং বা অ্যালকোহলিজমের কারণেও হয়ে থাকে, অনিয়ন্ত্রিত জীবনশৈলী এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্যও হয়ে থাকে। এছাড়াও বহু অজস্র রকমের কারণে কিডনি ক্যান্সার হয়ে থাকে। যে কারণেই হোক না কেন, প্রস্রাবের মাধ্যমে যদি অনিয়ন্ত্রিত লাল রক্তপাত হয়, সঙ্গে সঙ্গে একজন অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ সার্জনের সঙ্গে দেখা করে তার পরামর্শ নিন। অনেক সময়ই দেখা যায় সামান্য একটি আল্ট্রাসোনোগ্রাফি বা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করার মাধ্যমেই আমরা ধরে ফেলতে পারি পেশেন্টটি কিডনির ক্যান্সারে আক্রান্ত কিনা। কিডনি ক্যান্সার এমন একটি ক্যান্সার যার অপারেশনের জন্য সিটি স্ক্যান বা এমআরআই অধিকাংশ ক্ষেত্রে যথেষ্ট। আমরা এই ক্যান্সারে খুব কম ক্ষেত্রেই এফএনএসি বা ট্রুকার্ট বায়োপসি করে থাকি। আমাদের অত্যাধুনিক সিটি স্ক্যান এবং এমআরআই মেশিনই পরিষ্কারভাবে বলে দিতে পারে যে কিডনিতে যে গ্রোথটি দেখা যাচ্ছে সেটি ক্যান্সার কি না। যদি সেটা বলে দিয়ে থাকে এবং সেটি যদি অপারেবল থাকে, অর্থাৎ অপারেশন করবার স্কোপের মধ্যে থাকে, তাহলে তক্ষুনি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব র্যাডিক্যাল নেফ্রেক্টমির মাধ্যমে এই রোগের চিকিৎসা করা সম্ভব। কিডনি ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটির চিকিৎসায় সার্জারিরই রোল ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। এই রোগটি যদি স্টেজ 1, স্টেজ 2, এমনকি স্টেজ 3তেও থাকে, সেক্ষেত্রেও প্রপার র্যাডিক্যাল নেফ্রেক্টমির মাধ্যমে রোগীকে সম্পূর্ণরূপে নিরাময় করে দেওয়া সম্ভব। এমনকি এই রোগটি যদি স্টেজ 4 অর্থাৎ অন্যান্য অঙ্গে ছড়িয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রেও সাইটোরিডাকটিভ নেফ্রেক্টমি করবার মাধ্যমে পেশেন্টকে দীর্ঘদিন ভালোভাবে সুস্থ প্রোডাক্টিভ লাইফ দেওয়া সম্ভব। এই রোগে আমরা সাধারণভাবে যদি রোগটি কিডনির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে পার্শিয়াল নেফ্রেক্টমি বা টোটাল নেফ্রেক্টমির মাধ্যমে রোগীর চিকিৎসা করে থাকি। পার্শিয়াল নেফ্রেক্টমিতে কিডনির একটি অংশ বাদ দেওয়া হয় এবং টোটাল নেফ্রেক্টমিতে সম্পূর্ণ কিডনিটি বাদ দেওয়া হয়। র্যাডিক্যাল নেফ্রেক্টমিতে এর সঙ্গে আরও কিছু লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ডও বাদ দেওয়া যায়, যদি দেখা যায় সিটি স্ক্যান বা এমআরআই অনুযায়ী রোগটি সংশ্লিষ্ট লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড বেসিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। যেটিই হোক না কেন, যদি অপারেশনের পরে বায়োপসি রিপোর্ট করে দেখা যায় যে রোগটি অন্য কোথাও ছড়ায়নি, শুধুমাত্র কিডনির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পেশেন্টকে শুধুমাত্র সার্ভেলেন্স বা দীর্ঘদিন ফলো আপের মধ্যে থাকলেও পেশেন্ট ভালো থাকে এবং রিকারেন্সের রেট খুব কম। কিন্তু যদি দেখা যায় যে রোগটি লিম্ফ গ্ল্যান্ড বা অন্যান্য গ্ল্যান্ডের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে আমাদের আরও কিছু চিকিৎসা দিতে হয়। যেমন যদি শুধুমাত্র লিম্ফ গ্ল্যান্ডে ছড়িয়ে পড়ে থাকে বা সুইটেবল ফিচার্স থাকে, তাহলে আমরা পেশেন্টকে রেডিওথেরাপি বা কেমো রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করতে পারি। যদি রোগটি লিভার বা লাংস বা অন্যান্য অঙ্গে ছড়িয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে টাইরোসিন কাইনেজ ইনহিবিটার্স নামক ট্যাবলেট কেমোথেরাপির মাধ্যমে দীর্ঘদিন ভালোভাবে সুস্থ রাখতে পারি। যদি রোগটি ব্রেনে ছড়িয়ে গিয়ে থাকে, তাহলে আমরা ব্রেনের রেডিয়েশন দেওয়ার মাধ্যমেও পেশেন্টকে একটি নর্মাল লাইফ দিতে পারি। রোগটি যদি কোথাও ছড়িয়ে না থাকে, অনেক সময় দেখা যায় শুধুমাত্র সার্জারির মাধ্যমেই পেশেন্টের জীবন আমরা বাঁচিয়ে দিতে পারি। যদি ছড়িয়ে গিয়েও থাকে, সেক্ষেত্রে অপারেশনের পরে আমরা জীবনদায়ী কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি এবং বোন ডাইরেক্টেড থেরাপির মাধ্যমেও পেশেন্টের চিকিৎসা করে থাকি। যদি রোগটি সংশ্লিষ্ট অন্যান্য হাড়ের মধ্যে অর্থাৎ অস্থিতে ছড়িয়ে গিয়ে থাকে, যেমন কোমরের হাড়, হাত বা পায়ের হাড়, কশেরুকা বা ভার্টিব্রা, এইগুলোই যদি ছড়িয়ে গিয়ে থাকে, পেশেন্টের যদি বোন পেন থাকে অর্থাৎ সারা শরীরের অস্থিগুলিতে অসহ্য যন্ত্রণা থাকে, সেক্ষেত্রে আমরা বোন ডাইরেক্টেড থেরাপি দিয়েও পেশেন্টের চিকিৎসা করে থাকি। অত্যাধুনিক জোলেন্ড্রনিক অ্যাসিড বা ডেনোসুম্যাব এই মলিকিউলগুলি ব্যবহারের মাধ্যমে অসহ্য বোন পেন থেকেও পেশেন্টকে মুক্তি দেওয়া সম্ভব। কিডনি ক্যান্সার এমন একটি রোগ যেটি সঠিক সময়ে আর্লি স্টেজে ধরা পড়লে শুধুমাত্র অপারেশনের দ্বারাই পেশেন্টকে সারা জীবনের জন্য নতুন জীবন দেওয়া সম্ভব। ধন্যবাদ।